তো বন্ধুরা, চলে এলাম জিওগ্রাফির আর একটা নতুন সেগমেন্ট নিয়ে। আজকে আমরা পড়বো হচ্ছে হিট জোন বা তাপ বলয়। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে হিট জোন বা তাপ বলয়টা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। তো বন্ধুরা, হিট জোন বা তাপ বলয়, ঠিক আছে, দেখো আমরা জানবো টোটাল তিন টাইপসের তাপ বলয় হয়। ঠিক আছে, মানে 3 টাইপস অফ হিট জোন বেসিক্যালি, মানে 3 ধরনের তাপ বলয় হয়। কি কি সেগুলো? নাম্বার 1 পড়বো হচ্ছে টরিড জোন, TORRID, টরিড জোন। দেখো টরিড জোনটা তোমাদের শুনতে কেমন লাগছে দেখবে, এবার ঠিক বুঝতে পারবে। উষ্ণমণ্ডল, যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, সেই উষ্ণমণ্ডলের ইংলিশ টার্মটা হচ্ছে টরিড জোন। দ্বিতীয় যেটা পড়বো সেটা হচ্ছে টেম্পারেট জোন। টেম্পারেট জোন, টেম্পারেট জোনের বাংলা কি? নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ মণ্ডল বা অঞ্চল, যাই বলো না কেন। নাম্বার 3 যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি? ফ্রিগিড জোন, FRIGID, ফ্রিগিড জোন। ফ্রিগিড জোনে বাংলা মানেটা কি? সেটা হচ্ছে হিমমণ্ডল। তাহলে 3 ধরনের হিট জোন আমরা পড়লাম। নাম্বার 1 টরিড জোন বা উষ্ণমণ্ডল, নাম্বার 2 টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল, নাম্বার 3 ফ্রিগিড জোন বা হিমমণ্ডল। তাহলে এবার একটা ছবি আঁকার মাধ্যমে আমরা সহজেই এটা একটু বুঝে নিই। ঠিক আছে, তো দেখো গোলটা ভালো করে হলো না, তাও তোমরা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো এই ধরো পৃথিবী আমাদের, ঠিক মাঝখান দিয়ে কি গেছে? 0 ডিগ্রি ল্যাটিটিউড। আবার বলছি, আমি কিন্তু আগে ক্লাসে করিয়েছি 0 ডিগ্রি ল্যাটিটিউড মানে কি। 0 ডিগ্রি ল্যাটিটিউড মানে হচ্ছে ইকুয়েটর বা বিষুবরেখা। তার ঠিক একটু ওপর দিয়ে এই বরাবর কি গেছে? এই বরাবর গেছে 23.5 ডিগ্রি নর্থ বা ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। আমি দেখো লিখে দিলাম কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি রেখা। তার একটু ওপর দিয়ে ধরো এখান দিয়ে আবার কি গেছে? এখান দিয়ে গেছে হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ, 66.5 ডিগ্রি নর্থ। এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো আর্কটিক রেখা, আর্কটিক। আর এটা তো তোমার ওই নর্থ পোল বিন্দু। ঠিক তেমনই এটা কি? এটা হচ্ছে সাউথ পোল। তো এই যে 0 ডিগ্রি ল্যাটিটিউড বা বিষুবরেখার ঠিক ওপর দিয়ে যেরকম গেল 23.5 ডিগ্রি নর্থ বা কর্কটক্রান্তি রেখা, ঠিক তেমনই এর নিচ দিয়েও এরকম একটা কাল্পনিক রেখা এরকম গেছে, যেটাকে আমরা বলবো 23.5 ডিগ্রি সাউথ বা মকরক্রান্তি রেখা, যার ইংলিশ টার্মটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মকরক্রান্তি রেখা। আবার যেরকম কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারের ওপর দিয়ে গেছিলো 66.5 ডিগ্রি নর্থ বা আর্কটিক রেখা, ঠিক তেমনই 23.5 ডিগ্রি সাউথ বা মকরক্রান্তি রেখার নিচ দিয়ে এরকম একটা কাল্পনিক রেখা গেছে, যেটাকে আমরা বলবো 66.5 ডিগ্রি সাউথ বা আন্টার্কটিক। বোঝা গেল? এবার দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা নিরক্ষরেখাটাকে আমরা সাপেক্ষ হিসাবে ধরবো। এই যে নিরক্ষরেখা বা 0 ডিগ্রি ল্যাটিটিউড, ঠিক আছে, এর সাপেক্ষে এই যে অঞ্চলটা, এই যে আমি লম্বা লম্বা দাগ দিচ্ছি যে অঞ্চলটা, ঠিক আছে, এই অঞ্চলটাকে কি বলে? নিরক্ষরেখার সাপেক্ষে এই যে ওপরে 23.5 ডিগ্রি নর্থ থেকে আবার নিচে 23.5 ডিগ্রি সাউথ, এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে টরিড জোন বা উষ্ণমণ্ডল। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই যে 23.5 ডিগ্রি নর্থ বা কর্কটক্রান্তি রেখা থেকে তার উপরে 66.5 ডিগ্রি নর্থ আর্কটিক রেখা পর্যন্ত যে অঞ্চলটা, মানে এই যে অঞ্চলটা, মানে আমরা এরকম 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 যে ডট 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 দাগটা দিচ্ছি রেড কালি দিয়ে, এই ডট 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 দাগটা আবার ঠিক এই যে 23.5 ডিগ্রি সাউথ মকরক্রান্তি রেখা বা টপিক অফ ক্যাপ্রিকর্ন থেকে এই যে 66.5 ডিগ্রি সাউথ আন্টার্কটিক পর্যন্ত যে এরকম ডট 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 রেড কালি দিয়ে যেটা করছি, এই যে দুটো অঞ্চল, এই দুটো অঞ্চলকে আমরা কি বলবো? এই দুটো অঞ্চলকে আমরা বলবো, এই অঞ্চল আর হচ্ছে এই অঞ্চল, এই দুটোকে আমরা বলবো টেম্পারেট জোন, টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল। ঠিক এটাকেও তাই বলবো, টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল। আচ্ছা, বাকি থাকলো এবার কি? ফ্রিগিড জোন বা হিমমণ্ডল। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এটা তো 90 ডিগ্রি নর্থ, এটাও 90 ডিগ্রি সাউথ। এই যে 66.5 ডিগ্রি নর্থ বা আর্কটিক সার্কেল থেকে এই যে 90 ডিগ্রি নর্থ অব্দি যে অঞ্চলটা, যেটা আমরা কালো কালি দিয়ে দেখাচ্ছি এরকম এরকম দাগ টানছি লম্বা লম্বা করে, এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে ফ্রিগিড জোন বা হিমমণ্ডল। ঠিক তেমনই 66.5 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত যে অঞ্চলটা এরকম লম্বা লম্বা দাগ টানছি, যে অঞ্চলটা,
কালো কালি দিয়ে, এই অঞ্চলটাকে আমরা বলবো ফ্রিগিড জোন বা হিমমণ্ডল। তো এবার একটু ছোটো ছোটো করে ডিটেলস আমরা জেনে নিই এই টরিড জোন, টেম্পারেট জোন আর হচ্ছে তোমার ফ্রিগিড জোন সম্পর্কে। তো ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে টরিড জোন বা উষ্ণমণ্ডল। দেখো টরিড জোন বা উষ্ণমণ্ডলটা কি, এটা হচ্ছে এই যে আমরা নিরক্ষরেখা সাপেক্ষে ধরবো, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি নর্থ বা কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং তার নিচে 23.5 ডিগ্রি সাউথ মকরক্রান্তি রেখা পর্যন্ত। তার মানে আমরা বলবো 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ পর্যন্ত যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে সূর্য কী করে, সূর্য লম্বভাবে কিরণ দেয় সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাই জন্য এই অঞ্চলকে বলি আমরা টরিড জোন। আচ্ছা, এরপরে আমরা পড়বো কি, এরপরে আমরা পড়বো টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল। তো এই টেম্পারেট জোনটা কি, টেম্পারেট জোনটা হচ্ছে এই যে আমরা বললাম যে 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি নর্থ পর্যন্ত, আবার 23.5 ডিগ্রি সাউথ থেকে 66.5 ডিগ্রি সাউথ পর্যন্ত যে অঞ্চলটা, অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি নর্থ এবং 23.5 ডিগ্রি সাউথ থেকে 66.5 ডিগ্রি সাউথ পর্যন্ত অঞ্চলে সূর্য কি করে, সূর্য এখানে তির্যকভাবে কিরণ দেয়, সূর্য এখানে কি করে, তির্যকভাবে কিরণ দেয়। তাহলে বোঝা গেল টেম্পারেট জোনটা কি, 23.5 ডিগ্রি নর্থ, এই যে 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি নর্থ যে অঞ্চলটা, এই যে লাল ডট 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 ডট, এবং 23.5 ডিগ্রি সাউথ থেকে 66.5 ডিগ্রি সাউথ পর্যন্ত এই যে লাল ডট 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 যে অঞ্চলটা, এই অঞ্চলে কি করে, সূর্য তির্যকভাবে কিরণ দেয়। তার জন্য একে বলে নাতিশীতোষ্ণ অঞ্চল বা টেম্পারেট জোন। আর টরিড জোনে কি, টরিড জোনে হচ্ছে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার জন্য একে উষ্ণমণ্ডল বলা হয়। আর একটা পর্ব সেটা কি, সেটা হচ্ছে ফ্রিগিড জোন। ফ্রিগিড জোনটা কি, ফ্রিগিড জোনটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি নর্থ এবং 66.5 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলকে আমরা বলবো ফ্রিগিড জোন বা হিমমণ্ডল। তাহলে বোঝা গেল ব্যাপারটা, তিনটে হিট জোন বা তাপবলয় আমরা সহজেই বুঝে নিলাম। এবার দেখো ছোট্ট একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, এই তো আমাদের ভারতবর্ষ, মোটামুটি আমাদের একটা ভারতবর্ষ এটা, ঠিক আছে। ভারতবর্ষের ঠিক মাঝ বরাবর, মানে এই যে গুজরাট, রাজস্থান, এর মাঝ বরাবর এরকম করে একটা কাল্পনিক রেখা গেছে, ঠিক আছে। মানে বলতে পারো তুমি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঠিক আছে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল হয়ে এদিকে মিজোরাম, ত্রিপুরা হয়ে এই একটা রেখা। এটা কি রেখা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ বা কর্কট ক্রান্তি রেখা। মানে আমাদের কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে, নর্থ ইন্ডিয়া উত্তর ভারত এবং দক্ষিণ ভারত যেটা সাউথ ইন্ডিয়া, এই দুটো ভাগে ভাগ করে। আচ্ছা, এই জায়গাটায় ধরো কি আছে, এই জায়গাটায় ধরো আছে শ্রীলঙ্কা, ঠিক আছে। মোটামুটি এরকম জায়গাটা দিয়ে গেছে আমাদের কি, এরকম জায়গাটা দিয়ে গেছে নিরক্ষরেখা বা 0 ডিগ্রি ল্যাটিটিউড, ঠিক আছে। তো দেখো এই যে 0 ডিগ্রি ল্যাটিটিউড থেকে, মানে নিরক্ষরেখার সাপেক্ষে আমরা বলেছিলাম 23.5 ডিগ্রি নর্থ পর্যন্ত, মানে এই যে অঞ্চলটা ভারতবর্ষের যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু পড়ছে টরিড জোনের মধ্যে বা উষ্ণমণ্ডলের মধ্যে কিন্তু পড়ছে এই অঞ্চলটা। আর দেখো এই যে 23.5 ডিগ্রি নর্থ থেকে, মানে এই যে কাল্পনিক রেখাটা, এর যে ওপরের পার্টটা, মানে এই যে পার্টগুলো আমাদের, মানে মোট কথা তুমি হিমাচল প্রদেশ, কাশ্মীর, ঠিক আছে, উত্তরাখণ্ড যে জায়গাটা বলতে পারো, এই অঞ্চলটা আমার কি জোনের মধ্যে পড়ছে, এই অঞ্চলটা আমার পড়ছে কিন্তু টেম্পারেট জোনের মধ্যে, টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে বোঝা গেল ভারতবর্ষের মাঝ দিয়ে গেছে 23.5 ডিগ্রি নর্থ বা কর্কটক্রান্তি রেখা, তার ওপরের যে পার্টটা মানে উত্তর ভারত, সেটা আমার পড়ছে টেম্পারেট জোনের মধ্যে। আর আমার যে দক্ষিণ ভারত যে ব্যাপারটা বা এই পেনিনসুলার ইন্ডিয়া যাই বলো না কেন তুমি, এই পার্টটা আমার পড়ছে কিন্তু টরিড জোনের মধ্যে। তো এটা একটু তোমরা মনে রাখবে। তো এই হলো আমাদের হিট জোন বা তাপবলয়। ভিডিওটা যদি একটু কাজে লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো টাটা।